নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। শিলচর সার্কিট হাউসের হেরিটেজ ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন মন্ত্রী কৌশিক রায়ের। মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার প্রতিবাদে শিলচর শ্রীভূমিতে পথ অবরোধ করে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি। শিলচর রেল স্টেশন থেকে 1 কোটিরও অধিক বাজার মূল্যের সন্দেহভাজন ব্রাউন সুগার জব্দ, আটক 1। এবারে বিস্তারিত খবর। শিলচর সার্কিট হাউসের হেরিটেজ ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন মন্ত্রী কৌশিক রায়ের। শিলচর সার্কিট হাউসের হেরিটেজ ভবনে মঙ্গলবার উদ্বোধন হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ কনাদ প্রকাশত, বিধায়ক মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, নিহা রঞ্জন দাস, কমলাক্ষ দে প্রকাশত, সুজামউদ্দিন লস্কর, বিভাগীয় সচিব আদিল খান, রঞ্জিত কুমার লস্কর, পঙ্কজ ডেকা সহ অন্যান্যরা। কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ শ্রীভূমি ও হাইলাকান্দির জেলা আয়ুক্ত উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন হওয়ার পর 3 জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রতিটি উন্নয়নমূলক কাজের তদারকি সহ প্রক্রিয়া সহজে সম্পূর্ণ করা সম্ভবপর হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী কৌশিক রায়। বরাক উপত্যকা কার্যালয় আমরা শিলচর আমাদের যে সার্কিট হাউস হেরিটেজ বিল্ডিং, এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি। এখন আমাদের বরাক উপত্যকার বিধায়করা, আমাদের 3 জেলার জেলায়ুক্ত, আমার এই বিভাগের যিনি সচিব, আমাদের মাননীয় সাংসদ, রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি। উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক উপত্যকায় যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে, সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফাস্ট করাতে পারি, সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা জানি আজকে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে জেলায়ুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে, এবং নির্দিষ্ট সময়ে যাতে প্রত্যেকগুলো প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি। আর সেই সভা শেষ করেই আমরা আজকে এখানে আপনার এই কার্যালয়ের উদ্বোধন করলাম। এখানে আমিও যখন আসবো আমিও এখানে বসবো। আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খান IAS মহাশয়, উনিও এখানে থাকবেন। জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন, যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি। আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক উপত্যকা যে সচিবালয়, সেই সচিবালয়ের কাম সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে। আগামী 6 মাস এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেকগুলা কাজ আমরা সুন্দরভাবে করতে পারি, সেই উদ্দেশ্যে করা হয়েছে। আজকে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা সকাল থেকে রিভিউ করেছি, এগুলি নিয়ে আগামী 5-6 দিনের মধ্যে একবার আপনাদের সবাইকে ডেকে আমরা সেই বিষয়গুলি আপনাদের সামনে রাখবো। আজকে সাংবাদিক সম্মেলন করার ছিল, কিন্তু যেহেতু আপনারা দেখছেন আমাদের এই উদ্বোধন করলাম যাতে কাজগুলো আমরা একটু স্পিড আপ করাতে পারি। মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার প্রতিবাদে শিলচরে বিজেপির প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার প্রতিবাদে শিলচরে বিজেপি প্রতিবাদ সাব্যস্ত করেছে। মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির উদ্যোগে শিলচর ইটখলা দলীয় কার্যালয় থেকে বিজেপি কর্মকর্তারা প্রতিবাদ জানিয়ে দলবদ্ধভাবে মিছিল করে ডাকবাংলো পয়েন্টে উপস্থিত হন। সেখানে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিজেপি কর্মকর্তারা। গণতন্ত্রের হত্যাকারী কংগ্রেস পার্টি নিবজ্জন, কংগ্রেস পার্টি মুর্দাবাদ, কংগ্রেস পার্টি মুর্দাবাদ, গণতন্ত্রের হত্যাকারী 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 কংগ্রেস পার্টি মুর্দাবাদ, মুর্দাবাদ।
খবর, একটা চিন্তাজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কনভয়ের উপর যে আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে, এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আর এর জন্য কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে। আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন, আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছে। আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই। কংগ্রেসের কাজকে আমরা জঘন্য অপরাধ বলে মনে করি। আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে কংগ্রেসের জেলা কর্মকর্তারা যারা আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে, কনভয়ের উপরে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহিত ব্যবস্থা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এই কংগ্রেস আপনারা দেখেছেন যখন নির্বাচন হয়, প্রতিটা নির্বাচনের বিগত 10 বছর থেকে কংগ্রেস আজকে হতাশাজনক হয়ে গেছে। আর যার গৌরব গগৈ ওনার নিজ জেলায় জুরাটে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলতে পারেনি। আর যার নেতৃত্ব আজকে ভারতবর্ষের মুখে সবার কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যা পাকিস্তানের মদতপুষ্ট হিসাবে এই গৌরব গগৈ এই আসামের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছে। আজকে প্রশ্ন হয়, উনি সভাপতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আসামে সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী দিনে রাত্র পরিশ্রম করে ল অ্যান্ড অর্ডার ঠিক করে রেখেছেন। এখানে কংগ্রেস কর্মীরা ল অ্যান্ড অর্ডার নষ্ট করেছেন। তার জন্য সরকার আগামী দিনে বিহিত ব্যবস্থা নেবে এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই দুষ্কৃতকারী কংগ্রেসকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার প্রতিবাদে শ্রীভূমি জেলায়ও বিজেপির প্রতিবাদ। মুখ্যমন্ত্রী কনভয়ে বোতল ছোড়ার প্রতিবাদে শ্রীভূমি জেলায়ও বিজেপি প্রতিবাদ সাব্যস্ত করেছে। মঙ্গলবার শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে শ্রীভূমি রেল স্টেশনের সামনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। এদিনের প্রতিবাদী জমায়েতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্যরা। কৃষ্ণেন্দু পাল কংগ্রেসের তীব্র সমালোচনা করার পাশাপাশি গোলাঘাটের ঘটনার ন্যায্য তদন্তের দাবি জানান। डॉक्टर हिमंत विश्व शर्मा जी जिंदाबाद, कांग्रेस हाय हाय, कांग्रेस हाय हाय, कांग्रेस निपट जा, कांग्रेस निपट जा, डॉक्टर हिमंत विश्व शर्मा जी जिंदाबाद, डॉक्टर हिमंत विश्व शर्मा जी
আর কারণ হয়েছে নতুন দলীয় আজি আমার শ্রীভূমি জেলার সকল রাইজ ওলাই আহিছে রাষ্ট্রীয় ঘাইপথ বন্ধ করেছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সকল ভাল পায় আর মাননীয় মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর উপরত এনেকা পানির বোতল এই কনভয়ের উপরত মানে চুরি পেলাই দিয়া এটো অত্যন্ত নিন্দনীয় ঘটনা আর এটো তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাইছো এটো কাশ্মীরের নিচা নাই কংগ্রেসীবিলাকে যুব কংগ্রেসীবিলাকে কাশ্মীরের যেনেকা ঘটনাগুলি হয়ে থাকে এটো কাশ্মীর বনাব বিচারি আছে অসমখন এটো কেতিয়াও অসমৰ ৰাইজে মানি নলয় তাৰ কাৰণে এই প্ৰতিবাদ আৰু এইটো তীব্ৰ আন্দোলন চলি থাকিব কাৰণ তেওঁলোকৰ ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে ইনভেষ্টিগেশ্যনলৈ ওলাব এইবিলাক চব কাৰ লগত লিংক আছে কোন এৰিয়াৰ মানুহ আমাৰ লাগিছে এইবিলাক কাশ্মীৰৰ লগত লিংক আছে এই কাৰণে ইয়াতে এই অসমখন কাশ্মীৰ বনাব বিচাৰি আছে তাৰ কাৰণে তীব্ৰ প্ৰতিবাদ আৰু নিন্দা জনাইছোঁ আৰু গোটেই অসমৰ ৰাইজ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত থিয় আছে তাতে কোনো সন্দেহ নাই দেখা গৈছে যে এই ঘটনাৰ সৈতে 4জনক ইতিমধ্যে আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিছে এই ঘটনাৰ সৈতে কিবা আৰু জড়িত থকাৰ বা বিদেশী শক্তি জড়িত থকাৰ সম্ভাৱনা আছে বুলি আপোনালোকে ভাবে নেকি 100% কংগ্ৰেছৰ লগত বিদেশী শক্তি সদায় আছে তাৰ কাৰণে এইবিলাক অভব্য আচৰণ কৰিছে নহলে অসমত কেতিয়াও এইবিলাক ঘটনা হোৱা নাই তাৰ কাৰণে নিন্দা আৰু প্ৰতিবাদ জনাইছো আৰু গোটেই অসমৰ ৰাইজ ওলাই আহিছে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা সাধাৰণ নাগৰিক সকলোৱে বেয়া পাইছে তাৰ কাৰণে গোটেই আজি আপুনি দেখিছে নহয় গোটেই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ গোটেই ৰাইজ ওলাই বন্ধ কৰি দিলে তাৰ কাৰণে আমি শ্ৰীভূমি জেলাৰ পক্ষৰ পৰা আৰু আমাৰ গোটেই অসমৰ ৰাইজৰ ফালৰ পৰা আমরা তীব্ৰ নিন্দা আৰু প্ৰতিবাদ জনাই আছো ধন্যবাদ শিলচর রেল স্টেশন থেকে 1 কোটিরও অধিক বাজার মূল্যের সন্দেহভাজন ব্রাউন সুগার জব্দ, আটক 1। সোমবার সন্ধ্যায় প্রাপ্ত সূত্রে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য পেল আইপিএফ টি শান্তিকুমার সিংহের নেতৃত্বে এএসআই KH অজিত সিং, অমর দেবনাথ ও উজ্জ্বলদের একটি দল শিলচর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 14037 নম্বরের সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের একটি কোচে অভিযান চালানোর সময় একজন ব্যক্তিকে বসে থাকতে দেখেন। সন্দেহের আবর্তে তাঁরা ব্যক্তির তল্লাশি চালালে তার কাছে থাকা একটি শাড়ির প্যাকেট থেকে সন্দেহভাজন ব্রাউন সুগার ও 25টি সাবানের বাক্স উদ্ধার করতে সক্ষম হয়। রেলওয়ে পুলিশ ব্যক্তিকে আটক করে হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আটক ব্যক্তি ধলাই বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রামের বাসিন্দা বছর 37-এর আনোয়ার হোসেন চৌধুরী বলে জানা গেছে। উদ্ধার করা সন্দেহভাজন ব্রাউন সুগারের ওজন 278 গ্রাম, যার বাজার মূল্য 1,39 লক্ষ টাকা হবে বলে খবর পাওয়া গেছে। ये खबर मिला है उसमें जो पूर्वोत्तर संपर्क क्रांति एक्सप्रेस में कुछ सामान जाने का खबर है बोल के इमीडिएटली जो मेरा टीम लेके उसको वही ट्रेन में छानबीन किया था, रेड के दौरान में वो पोस्ट नंबर M और इकोनॉमी क्लास जो है LCT ट्रेन था, उसमें से एक आदमी बैठा हुआ था और उसको सीट नंबर 14 में उसको हम लोग सस्पेक्ट किया था। तो सस्पेक्ट इसलिए उसका जो लगेज चेक किया था, चेक करने के दौरान में एक साड़ी का पैकेट जो है इनका अंदर से हम लोग ने उसमें जो ब्राउन शुगर सस्पेक्टेड है जो सावन का केस है 25 मिला है। तो उसको हम लोग ने उसको जब्त किया और वो आदमी को भी अरेस्ट किया। तो उसमें GRP भी शामिल है। तो उसका जो वेट करने के दौरान उसका टोटल वेट है 278 ग्राम से और उसका एस्टिमेटेड मार्केट वैल्यू है 1,39 लाख अप्रोक्स ऐसे होगा। वो आदमी अभी उसमें GRP के कस्टडी में। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হলো মেহেরপুরের স্থানীয়রা, জেলা শাসককে স্মারকলিপি প্রদান। শিলচর মেহেরপুর স্থিত বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করল এলাকার জনগণ।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ এলাকার তাহের আহমেদ জানান, বিদ্যালয়ের বেহাল অবস্থায় পড়ুয়াদের শিক্ষা পরিষেবা লাটে উঠেছে। বিদ্যালয়ে নেই বিদ্যুৎ, নেই ফ্যান, ফলে গরমে পড়ুয়াদের ক্লাস করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিদ্যালয়ের জন্য উন্নয়নের বরাদ্দকৃত অর্থ প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মধ্যাহ্নভোজন নিয়েও সেই বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। পড়ুয়াদের জন্য সরকারের তরফে বরাদ্দ সাইকেলও সঠিক সময় দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাহের আহমেদ। বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনে বর্তমান পরিস্থিতি ও দুর্নীতির কথা তুলে ধরে প্রশাসনকে অতি সত্বর তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। স্কুলে মিড ডে মিলের পয়সা নেই, স্কুলের সাইকেল আয় 1 তারিখে দেওয়া হয় আর 1 তারিখে, স্কুলের ফ্যান লাইট ওটা তো কিচ্ছু নেই। স্কুলের যে অবস্থা, এরকম স্কুল মানে ভারতবর্ষে আমি কখনো দেখিনি। এরকম লেট্রিন বাথরুম ভয়ানক অবস্থা। প্রেসিডেন্টের সাথেও আমরা কয়েকবার প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়েছি, কিন্তু প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়ে কী করবো, উনি প্রেসিডেন্ট তো অ্যাকশন নিচ্ছেন কিন্তু উনি ওনার কাজ করছেন না। বর্তমানে স্কুলের সমস্ত ফাইন্যান্সিয়ালি ম্যাটার বন্ধ আছে। তাই আমরা জেলাধিপতির কাছে আমরা একটাই অনুরোধ, যাতে স্কুলের সঠিক তদন্ত যাতে হেডমাস্টারদের একটা আইনিভাবে একটা শাস্তি দেওয়া হোক, যাতে এই স্কুলের বাচ্চারা ভবিষ্যৎ নিয়ে খেলা নালা, এটা আমরা মানছি না। আর বিগত দিনে এটা নিয়ে আমরা বৃহৎ বড় গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য। অঞ্চলের তাই নামে পর্ব একটা চিঠি দিয়েছিল, হেডমাস্টারের এগেন্স্টে লিখেছে, ওরা ডিসির কাছে কপি আমাকে দিয়েছে। আমি দেখলাম আমি পরে দেখলাম যে ওরা যা লিখেছে সত্যিই লিখেছে। সত্যি লিখেছে, ওরা আরটিআই করেছে, আরটিআইয়ের কোনো রিপ্লাই প্রপার দেননি, অ্যাডমিশন প্রপার দেননি। শুধু তাই নয়, উনি 2000 টাকা জেরক্স লাগবে বলে উনি ডিমান্ড করেছেন, ওরা নিয়ে দিয়েছে কিন্তু উনি রিসিভ করেন। আসলে ব্যাপারটা হলো ওনার কাছে এই সমস্ত তথ্য নেই। কারণ আমি এসএমডিসি প্রেসিডেন্ট, আমি জানি স্কুলে কোনো মিটিং হয়নি, কোনো রেজলিউশন হচ্ছে না, টাকাটা উনি খরচ করবেন কীভাবে? কোনো রেকর্ড ওনার কাছে নেই। তাই আমি বুঝতে পারছি ওরা যা কমপ্লেন দিয়েছে ওরা ঠিকই দিয়েছে, কিন্তু আমি দুঃখিত আমার হেডমিস্ট্রেস যে এইভাবে করছেন আর কি, যেটা ওনার করা একদম শোভা পাচ্ছে না। আমি আজকাল করেছি কি, টাকা পয়সার হিসাব না পেয়ে 2022-এ আমি নতুন এসএমডিসি ফরমেশন হওয়ার পর টাকা পয়সার কোনো হিসাব আজ পর্যন্ত তিনি আমাকে দেন নাই। না দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে আমি কিন্তু এখন যে কোনো রকমের চেকে সিগনেচার করা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না এটা ন্যায় বিচার হবে, ডিসি মহাশয় বা স্কুল ইন্সপেক্টর যতক্ষণ না এটা পর্যবেক্ষণ করে, ইনভেস্টিগেশন করে আসল সত্যটা সামনে না আনেন, ততদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমি কোনো রকম কোনো কোঅপারেশন আমি অ্যাডমিনিস্ট্রেশন করবো না। কারণ আমি জানি, আমার পূর্ণ বিশ্বাস যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে অনেক টাকার খেলিমেলি করেছেন। প্রপার ইনভেস্টিগেশন হলে অনেক টাকা ওনার কাছ থেকে বেরিয়ে আসবে। জরুরি অবস্থার 50 বছর, জাগ্রত লোকশক্তির তৎপরতায় গ্রন্থ প্রকাশিত শিলচরে। ভারতের মানুষের মনে গণতান্ত্রিক ভাবনা প্রাচীনকাল থেকে নিহিত রয়েছে। এই দেশে রাজতন্ত্রের পাশাপাশি গণতন্ত্রও ছিল। শিলচর মহিলা কলেজের প্রেক্ষাগৃহে বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণ অসম প্রান্তের আয়োজনে 1975 সালের জরুরিকালীন অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে তৎকালীন সময়ের প্রেক্ষিত নিয়ে বিভিন্ন জনের লিখিত নিবন্ধ সংকলিত জাগ্রত লোকশক্তির তৎপরতায় পরাস্ত স্বৈরতন্ত্র গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন প্রান্ত কার্যবাহ তথা শিলচর উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শঙ্কর ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে আরও বলেন, 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত জরুরিকালীন অবস্থার এই কালো অধ্যায় মানুষের চেতনাকে নাড়িয়ে দিয়েছিল। এই গ্রন্থে সেই সময়ের অনেক ঘটনা বর্ণিত আছে যা কোনোদিন জনসমক্ষে প্রকাশ পায়নি। তৎকালীন সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শক্তি কতটুকু তা মানুষ দেখেছেন। বৈদিক আমল থেকেই রাজতন্ত্র গণতন্ত্র ছিল, রাজতন্ত্রে ভেদাভেদ ছিল না, সবার কথা বলার অধিকার ছিল, সবাইকে নিয়ে রাজসভা গঠিত হতো। এদিনের অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ সুজিত তেওয়ারি, আরএসএসের দক্ষিণ আসাম প্রান্তের সংঘ চালক জ্যোৎস্নামা চক্রবর্তী এবং গ্রন্থ সংকলনের মূল উদ্যোক্তা, জরুরি অবস্থায় গণতন্ত্র রক্ষার জন্য সত্যাগ্রহী কারাবন্দী থাকা সুজিত দেবনাথ প্রমুখ। সুজিত দেবনাথ তার বক্তব্যে বলেন, যখন গ্রেপ্তার হয়েছিলাম, আন্দোলন করেছিলাম, কিছু পাওয়ার কথা ভাবিনি, আজকেও ভাবছি না কিছু পাবো।
আর সেই আশা আমরা করিনি, কিন্তু কেউ কিছু ভুল করুক সেইটা আমরা চাই না। মুলায়ম সিং যাদবের সরকার ভারতবর্ষের লোকতন্ত্রের প্রথম সাম্মানিক হিসাবে ভাতা প্রদান করে এক ইতিহাস সৃষ্টি করেন। পরবর্তীকালে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি যখন আরো পরিবর্তন ঘটে, আসামে শাসন ক্ষমতায় কে আছেন আপনারাই জানেন, হিমন্ত বিশ্ব শর্মা এই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে লোকতন্ত্র সেনানীদের ভাতা দেওয়ার সময়ে, সম্মানও জানানোর সময়ে একটা ম্যাগাজিনকে ফলো করেন। ঠিক ম্যাগাজিনও নয়, মাননীয় গোবর্ধন প্রসাদ অটলজির লেখা একটা গ্রন্থ। আর সেই গ্রন্থতে যাদের নাম উল্লিখিত পেয়েছেন তাদেরকে কেবলমাত্র সম্মাননা পত্র এবং ভাতা প্রদান করেছেন। আমার কাছে সেদিন একটা আঘাত এই জন্য লেগেছে, ভাতা আমি প্রথমেই বলেছি যে আমরা কিছু পাওয়ার জন্য সংগ্রাম করিনি, সংঘের কাছ থেকে সেই শিক্ষা আমরা পাইনি। এমনকি আমরা আমাদের যে অর্থ সংগ্রহের প্রসেস, তারা গুরু দক্ষিণা বলা হয়, কেউ কাউকে বলিনি কে কত দিতে পেরেছি, সুতরাং আমরা সেই আশাই করিনি। কিন্তু এই রাষ্ট্রের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ হোক সেটা আমরা চাই না। আমাদের এই সংঘের সংসদ মাননীয় গোবর্ধন প্রসাদ অটলজির বইয়ে যে কজনের লোকতন্ত্র সেনানীর নাম ছিল ওনাদেরকে কেবলমাত্র সম্মাননা পত্র এবং সম্মান নিধি প্রয়োগ করেছেন। বাকিদের ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পদার্থ থেকে বোঝা গেছে যিনি একটা সন্দেহ প্রকাশ করছেন। তো সেই যে ত্রুটি, সেই ত্রুটির জন্য আমি নিজেকেই দায়ী করেছি যে সংঘ পরিবারের লোক হিসাবে। শিলচরে শুরু হলো নাট্যাঙ্গন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে 7 দিনের থিয়েটার কর্মশালা। শিলচরে শুরু হলো নাট্যাঙ্গন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে 7 দিনের থিয়েটার কর্মশালা। মঙ্গলবার বিকেল 4টায় গুরুচরণ কলেজের ফুলগাছে জল ঢেলে কর্মশালার উদ্বোধন করেন। বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন নাট্যাঙ্গনের উপদেষ্টা বিশ্বজিৎ রায় চৌধুরী, তুহিনাংশু ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শেখর দেবরায়, সুব্রত রায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা এই নাট্য কর্মশালার ক্যাম্প ডিরেক্টর শান্তনু পাল, নাট্য অভিনেত্রী তথা মুম্বাই ইউনিভার্সিটির নাট্য বিভাগের অধ্যাপক সায়ন্তনী পাল, কর্মশালার সহায়ক গৌরব রবিদাস, নাট্যাঙ্গনের সম্পাদক বিশ্বজিৎ দত্ত প্রমুখ। উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান নাট্যাঙ্গনের সদস্যরা। এই কর্মশালায় যে দুটো বা তিনটে ক্লাস দেবে সায়ন্তনী, পরিবেশটা যাই হোক সে অন্য কথা। এবং আমার বন্ধু সুব্রত রায় শম্ভু একটু আগে তোমাদেরকে যে কথাগুলো বলেছে যে ওয়ার্কশপ থেকে না 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 থেকে হা 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 এগুলো নিয়ে যাবে, বা আমার খুব ভরসা করছে যে আমি একটা কিছু করবো। আমি একটু করে তোমাদের সঙ্গে কাজ করতে লেগে যাব। আমি জানি না সবার আশা পূর্ণ হবে কি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে আমার 40 বছরের অভিজ্ঞতা, নাটকের অভিজ্ঞতা এবং আমার নাট্যগুরুদের কাছ থেকে যা কিছু শিখেছি তোমাদের কাছে বিলিয়ে দেওয়ার। আমি মাস্টার হিসেবে মাস্টারি মোটেই করবো না, আমি করিও না। আমি তোমাদের সঙ্গে থাকবো এবং আমার অভিজ্ঞতাটাকে আমি দেবো তোমাদের কাছে, আমার অভিজ্ঞতাটা বিনিময় করবো। এবং সর্বোপরি একটা জায়গাতে আমি একটু ভাবতে গেছি, আমি যখন সুব্রত রায় শম্ভু আমার বন্ধু খুব আশা করে খুব মনে করে আমার কথাটা এখানে বলেছে, আমি জানি না আমি কতটুকু কি করতে পারবো, একটা ভয় আছে। যাই হোক একটু করেই তোমাদের সঙ্গে নাটকের ওয়ার্কশপের গ্রামাটিক্যাল জায়গাগুলো যেভাবে বলছেন সেগুলো সত্যি একটা অসাধারণ প্রয়াস। থার্ড থিয়েটার নিয়ে যে ওয়ার্কশপ হয়েছে এখানে বাদল সরকার এসেছিলেন, আমাদের সৌভাগ্য হয়েছিল ওনাকে কাছে থেকে দেখা, দেবাশিসদা এসেছিলেন। তারপর মঞ্চ নাটকের ওয়ার্কশপ, নানান ধরনের ওয়ার্কশপ এবং স্পেসিফিক নাটক একটা একাডেমিক স্পেয়ারেও আলোচনা করার জন্য এই কলেজে অনেকবার অনেক ওয়ার্কশপ হয়েছে। তো এই ওয়ার্কশপটা যারা আপনারা করবেন, শুধু একটা জিনিস আমি বলি, আমরা যারা নাটক করতে করতে নাট্যকর্মী হয়েছি,
ঠিক এইভাবে বলি, হয়তো আপনাদের মধ্যে সবার ভেতরেই হয়তো অভিনেতা অভিনেত্রী হওয়ার বাসনা থাকতেই পারে, স্বপ্ন থাকতেই পারে, কিন্তু এটা একটা মুদ্রা কথা যে নাটক কিন্তু লিখতে হবে, কাউকে তো পরিচালনা করতে হবে, কাউকে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে সমগ্র বিষয় নিয়ে একটা নাট্য সংগঠনকে নিয়ে এগিয়ে যাওয়া, তাদেরকে আমি নাট্যকর্মী বলি। হয়তো আপনারা অনেকেই ভাববেন জুমুরদা নিশ্চয়ই এখানে আছে, জুমুরদা হয়তো আসতে পারে, বা জুমুরদা, শম্ভু, শান্তনু, বিশ্বজিৎ দাস, এই আমার নতুন প্রজন্মের আরও যারা আছেন, সবাই কিন্তু ওই নাটককে ভালোবেসে নাট্যকর্মী হয়। এর মধ্যে আমি আমার ব্যক্তিগত নাট্য অভিজ্ঞতা থেকে বলি, ওই নাটক করতে করতে মনে হয়েছে একটু নাটক লিখে। রবীন্দ্রনাথ আজকের সময়েও প্রাসঙ্গিক, প্রস্তাবের উপর প্রদর্শনী বিতর্ক সভার আয়োজন শিলচর গান্ধী ভবনে। রবীন্দ্রনাথ আজকের সময়েও প্রাসঙ্গিক প্রস্তাবের উপর প্রদর্শনী বিতর্ক সভা আয়োজিত হয় শিলচর গান্ধী ভবনে। আজ বিকেল 5:30 থেকে শিলচর গান্ধী ভবনে শুরু হয় প্রদর্শনী বিতর্ক সভা। ব্যবস্থাপনায় ছিল দ্বিজেন্দ্র ডলি মেমোরিয়াল লাইব্রেরি ও শিলচর সঙ্গীত বিদ্যালয়। এদিনের সভায় আমন্ত্রিত অতিথিরা সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং প্রস্তাবের পক্ষে তাদের মতামত তুলে ধরেন। প্রাসঙ্গিক বলবো না, রবীন্দ্রনাথের নামটা আনবো না, কিন্তু রবীন্দ্রনাথের আইডিয়াটাকে পুরো ব্যবহার করবো শিক্ষানীতির ক্ষেত্রে। রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করে বলছেন, ইংরেজি ভালো করিয়া শিখিতে হইবে, তবে বিদ্যালয়ে, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার মাধ্যমে জ্ঞান বিস্তার করিতে হইবে। আজকের দিনে নতুন এডুকেশন পলিসি যখন প্রস্তাব পেশ করেন অমিত শাহ, তখন কিন্তু হিন্দি ভাষায় মেডিকেল সায়েন্স পড়ানোর প্রসঙ্গটা করছেন। রবীন্দ্রনাথ থেকে নিচ্ছেন না আজকের দিনে 2020 সালের শিক্ষানীতি। আর বিশ্ববিদ্যালয় স্তরে নয়, কলেজ স্তর থেকে সদ্য কৈশোর পেরানো ছাত্রদের এইবার ইন্টার্নশিপ করতে গ্রামে পাঠাচ্ছেন। দেখুন, রবীন্দ্রনাথ এই কাজটা করেছেন বহু আগে। সিনিকেতনে তার বিশ্বভারতীর ছাত্রদের দিয়ে পাঠিয়ে বাটিকের কাজ, সেরামিকের কাজ শেখানো, স্থানীয়ভাবে একটা হাতের কাজ শেখানো, এইটা কিন্তু এখন হচ্ছে। রবীন্দ্রনাথ বলছেন, দেশের জনসাধারণের সমস্ত দুর্ভোগ প্রশ্ন, গুরুতর প্রয়োজন, গভীর বেদনা আজকে বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন। উপলব্ধি করেছি আমরা কোথায় কমিশনের সময় নয়, 2020 সালে যখন আমরা নতুন জাতীয় শিক্ষানীতি গ্রহণ করছি। রবীন্দ্রনাথের নামটা আনছি না, রবীন্দ্রনাথের নামটাকে যদি এখানে উপরে রাখি তাহলে রামদেব দিয়ে রবীন্দ্রনাথকে রিপ্লেস করবো কি করে? রবীন্দ্রনাথের নাম আনছি না, কিন্তু আপনাদের জানাই যে চেকোস্লোভাকিয়া নামক একটি রাষ্ট্রের তাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের যে এডুকেশন পলিসির যে দলিল, সেই দলিলের দ্বিতীয় প্যারাগ্রাফে তারা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন যে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষাদর্শ সেটাকে তারা যতটা সম্ভব আত্মস্থ করে তাদের এডুকেশন পলিসি নির্মাণ করতে চেয়েছেন। গলাবাদিতে সংসার শাসিত হয় বটে, আমরা জানি প্রভাতের মতো এখনো উচ্চারিত হয়। আমার বিপক্ষ দলের বরেণ্য তার্কিকেরা অসাধারণ সুন্দর গলাবাজি করেছেন, কারণ তাদের গলাবাজির মধ্যে যদি যুক্তিগ্রাহ্য অর্থাৎ বেটি কথা যুক্তিহীন, অর্থহীন হয়, তাহলে সভাসদেরা তা সমর্থন করতে পারেন। কিন্তু প্রত্যেকেই কিন্তু যুক্তিগ্রাহ্য কথা বলেছেন, ভাষা সুন্দর ব্যবহার করেছেন, যেটা শুনতে শ্যামানন্দ হয়েছিল। সুদীপ দাস বলেছেন যে এই অঞ্চলে বিতর্ক সভার যে সংস্কৃতিটা এটা চলে গেছে। আমরা যখন হাফ প্যান্ট, যখন বিতর্ক বুঝি না, তখন থেকে যখন ফুল প্যান্ট পড়লাম, গুরুচরণ কলেজের ছাত্র, গুরুচরণ কলেজের এখানে শিক্ষা আছে বলতে পারবে, সোশ্যাল উইকের মধ্যে একটি সন্ধ্যা অসাধারণ বর্ণিল সন্ধ্যা হতো এক্সিবিশন ডিবেট, এবং সেই এক্সিবিশন ডিবেটে জয়েন করতেন যারা অ্যাডভোকেট বিটিএস ভট্টাচার্য, স্পিকার থাকতেন প্রিন্সিপাল হরিপদ ভট্টাচার্য, পার্থসারথী চন্দ্র, আমাদের কন্টেম্পোরারিদের মধ্যে দেবাশিস চক্রবর্তী, আমাদের অগ্রজের মধ্যে সামনে বসে আছেন সাদা তত্ত্ব কেশ দিয়ে হয়ে গেছে সন্তোষ চক্রবর্তী। এরা তখন দেবাশিস ভট্টাচার্য পলিটিক্যাল সায়েন্স শাসক কলেজ, তারা মানে ওই সময়ের কথা বলছি, পরবর্তী সময়ের কথা সুনীল বলেছেন। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার।
শিলচর সার্কিট হাউসের হেরিটেজ ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন মন্ত্রী কৌশিক রায়ের। মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার প্রতিবাদে শিলচর শ্রীভূমিতে পথ অবরোধ করে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি। শিলচর রেল স্টেশন থেকে 1 কোটিরও অধিক বাজার মূল্যের সন্দেহভাজন ব্রাউন সুগার জব্দ, আটক 1। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।